গত 5ই এপ্রিল 11:30টার সময় 999-এর ফোনের মাধ্যমে বাগিয়া শাহজাহান মিয়ার পরিত্যক্ত ডোবার ভিতর থেকে এক যুবকের অজ্ঞাত লাশ উদ্ধার করেন এয়ারপোর্ট থানার পুলিশ। অজ্ঞাত লাশের ঘটনা উদ্ঘাটন করে 24 ঘন্টার ভিতরে আসামি ধরতে সক্ষম হয়েছে পুলিশ। তখন ওই মৃত ব্যক্তি হাসানের ভাই তারেক এবং তার স্ত্রী মা এই যে পরনের প্যান্ট, কোমরের চাবি এবং গেঞ্জি দেখে তাদের ডেড বডি তাদের একজনের ভাই, একজনের স্বামী আর একজনের সন্তান হিসেবে শনাক্ত করে। পরবর্তী পর্যায়ে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা 24 ঘন্টা পার হওয়ার আগেই আমরা আসামি শনাক্ত করি এবং আসামি দুজনকে গ্রেপ্তার করি, মোবাইল রিকভারি করি এবং আসামির যে তথ্য মতে আমরা যে ফিতার বেল দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে, স্থানীয় লোকজনের সহায়তা আমরা ঘটনাস্থলে এখনও আছি। সেই ঘটনাস্থল থেকে সেই বেল্ট জঙ্গলের ভিতর থেকে উদ্ধার করা হয় এবং ভিকটিমের জুতা আসামির দেওয়া তথ্য মতে জঙ্গলের ভিতরে নিক্ষেপ করছিল। সে স্থানীয় লোকজনের সহায়তায় আসামির দেওয়া তথ্য মতে আমরা সেই জুতো রিকভারি করি। তো তদন্ত চলছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা ভিকটিমের মোবাইলও রিকভারি করছি আসামিদের দখল থেকে। কতজন মিলে হত্যা করলো আর কি কারণে? এইটা আপাতত আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি, আলামত রিকভারি করেছি। তদন্তে বেরিয়ে আসবে যে এই হত্যাকাণ্ডের সাথে আরও কেউ জড়িত আছে কিনা। কি কারণে হত্যা করা হয়েছে? এইটা টাকা পয়সা, সে ভিকটিম চাকরি করত, 2 তারিখে রাত্রের ঘটনা, বেতন পাইছে কিনা সেই টাকা নেওয়া এবং অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, মোবাইল নেওয়ার ঘটনার প্রেক্ষিতে প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ড বলে আমরা আসামিদের কাছ থেকে জানতে পারি। দাদা 7ই এপ্রিল সোমবার সংবাদ সম্মেলন করেন এয়ারপোর্ট থানার পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার মশিয়ার রহমান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন। বিকেল 5টায় সংবাদ সম্মেলন করেন এয়ারপোর্ট থানার সভাকক্ষে। এ সময় আসামিদের কাছ থেকে জব্দকৃত মালামাল সংবাদ সম্মেলনে পেশ করেন। আসামিদের কাছ থেকে 2টো মোবাইল এবং কোমরের বেল্ট উদ্ধার করেন। মাদকের সাথে সম্পৃক্ততা আছে, তবে মাদক সেবন করার অজুহাত যে ঘটনাস্থলে যায়, কিন্তু উদ্দেশ্য ছিল টাকা নেওয়া এবং মোবাইল নেওয়া। এই হত্যাকাণ্ডের সাথে কি দুইজনই জড়িত ছিল? হ্যাঁ, বলা যায়। আপাতত প্রাথমিক তদন্তে বলা যায় মোবাইল এবং টাকা নেওয়া ছিল। আরেকটু বিষয় জানতে চাচ্ছি, এই হত্যাকাণ্ডের সাথে কি আরো কেউ জড়িত ছিল না দুইজনই জড়িত? তদন্ত সাপেক্ষে বলা যাবে। আপাতত 2জন জড়িত, অন্য 2জনকে গ্রেফতার করা হয় এবং আলামত সহ মালামাল রিকভারি করা হয়। তদন্ত সাপেক্ষে বোঝা যাবে যে অন্য কেউ জড়িত আছে। ছবি